কথা বলছো না কাকা মালিক? আপন ওরে দুলাল মা তো চিরদিন বেঁচে থাকবে। আখি মেলে চাও মাঝে কথা বলছে না। আমার একটা কথা রাখবেন মহারাজ। বলো। আমার মৃত্যুর পর আপনি আর দ্বিতীয় কাউকে বিয়ে করবেন না মহারাজ। RM Vision BD। আমি যে আর আমার জীবন যন্ত্রণা সইতে পারছি না ঠাকুর। আমি বুঝতে পারছি আমার দিন শেষ হয়ে আসছে। মরার আগে একবার যদি আপন দুলালকে আমি দেখে যেতে পারতাম, কারোর হাতে তুলে দিয়ে যেতে পারতাম। মহারাজ, মহারাজ, রানী, মহারাজ, মহারাজ। রানী তুমি অমন করছো কেন রানী? তোমার কি হয়েছে রানী? বলো বলো রানী, তোমার কি হয়েছে? আমার দিন শেষ হয়ে এসেছে মহারাজ। আমি বোধহয় বাঁচব না। না, ও কথা বলো না রানী। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? মহারাজ বলো রানী। আপন দুলালকে একবার আমার সামনে নিয়ে আসুন মহারাজ। না রানী, আমি তোমাকে মরতে দিব না রানী। আমি যেমনই করে হোক আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। মহারাজ আমি আর বাঁচবো না মহারাজ। না রানী, না। আমার একটা কথা রাখবেন মহারাজ। বলো। আমার মৃত্যুর পর আপনি আর দ্বিতীয় কাউকে বিয়ে করবেন না মহারাজ। আমাকে কথা দিন মহারাজ। না রানী, আমাকে কথা দিন। আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তুমি মরে গেলে আমি আরই কোনোদিন দ্বিতীয় ধার গ্রহণ করবো না রানী। মহারাজ আপনি আপন দুলালকে একবার দেখে দিন মহারাজ। শেষ বেলায় আমি ওদেরকে একটু দেখে যেতে চাই মহারাজ। কে আছিস? বেশ করুন মহারাজ। আপনার দুলালকে দরবারে পাঠিয়ে দে। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। জানি মহারাজ তুমি চলে গেলে আমার আপন আর দুলাল ওদেরকে কে দেখভাল করবে? না রানী। পিতা, পিতা আপনি আমাদের ডেকেছেন পিতা? ওরে আপন দুলাল। পিতা এ কি মা? তোমার কি হয়েছে মা? দুলাল আমার মুখে আয়। আমার জন্য দুঃখ করিস না বাবা। আমার দিন শেষ হয়েছে বাবা। আমার জন্য তোরা কখনো কোনো দুঃখ করবি না। তোর পিতার কাছে কাছে সব সময় কি বলছো মা? ওরে আপন দুলাল, তোর মা হয়তো আর বাঁচবে না। পীর কাসিমকে একবার দেখে দিন মহারাজ। কে আছিস? আদেশ করুন মহারাজ। মীর কাসেম, সেনাপতি মীর কাসেম এবং মন্ত্রী জং বাহাদুরকে দরবারে পাঠিয়ে দে। তাই যাচ্ছি মহারাজ। তুমি অমন করছো কেন মা? পিতা মা অমন করছে কেন পিতা? ওরে আপন, ওরে দুলাল, তোর মা হয়তো আর বাঁচবে না। কাসিমকে একবার ডাকুন মহারাজ। আমার যার সময় নেই। স্মরণ করেছেন মহারাজ। সেনাপতি মীর কাসেম। মহারাজ সেনাপতি মীর কাসেম
হ্যালো একই রানী রাজলক্ষ্মী আপনার কি হয়েছে রাজলক্ষ্মী? আমার দিন শেষ হয়ে এসেছে মীর কাসেম। মা আপনি আমার একটা অনুরোধ আপনি রাখবেন। বলুন বলুন রাজলক্ষ্মী, আমি একদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতাম, কে ঘুরে এনে আপনি এই রাজপ্রাসাদ আমাকে ঠাঁই দিয়েছিলেন, কিন্তু আমাকে দিয়েছিলেন সেনাপতির দায়িত্ব। তাই তাই আমি আপনার কাছে আপনার গা স্পষ্ট করে শপথ করে বলছি, আমি শপথ করে বলছি, আপনি যা বলবেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। আমার আপন দুলালকে মা আমি আপনার হাতে তুলে দিলাম। মা গো ওদেরকে আপনি নিজের সন্তানের মতো করে লালন পালন করবেন, আর আর মহারাজকেও দেখে রাখবেন। কাকামণি ওদেরকে কোনো কষ্ট আপনি দেবেন না। রানী পিতা পিতা মাঝে কথা বলছে না পিতা। কাকামণি আপন দুলাল, তোমরা কোনো চিন্তা করো না, আমি আমি কথা দিচ্ছি, ওই রাজলক্ষ্মীর কাজ স্পষ্ট করে আমি বলছি, এই রাজলক্ষ্মী একদিন আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছিল, তাই আমি শপথ করে বলছি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে আমি আমি আপন দুলালের পিতা মানে কথা বলছে না পিতা। ওরে আপন ওরে দুলাল, তুমি কথা বলো মা। ওরে বাবা, তোর মা চলে গেলেও কিন্তু তোর বাবা, আমি তো এখনো জীবিত রয়েছি বাবা। দুঃখ করিস না বাবা। হায়, আপনি পিতা কাছে কেন মায়ের কি হইয়াছে পিতা গো, আমার মায়ের কি হইয়াছে পিতা বলে দেন মামাদের গো, বলে দেন আমাদের। আপন ওরে দুলাল, মা তো কারো চিরদিন বেঁচে থাকবে। মাঝে কথা বলছে না। আমার মাঝে কথা বলছে হায় গো তোমার দুলার কাছে লাগো দুলায় লুটিয়া গো, দুলায় লুটিয়া আহারে বা রুণ বিধি এসিল কপালে। কথা বলো। কথা বলো মা, মা গো। হায় গো শিশুকালে মহারায়ে চোখের জলে গো, বাসি চোখের জলে। এই ভোরারে তুলনের দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না। তোর গল্প দূরে কলা না বাবা, বাবা
তোরা কাঁদিস না রে বাবা। শিশুকালে মা হারায় কাকা ছেলের হয় দুর্গতি গো, ছেলের হয় দুর্গতি কাকা। ছেড়ে দেন সে রে দেন পিতা, ছেড়ে দেন মোদের। ও ভগবান, কাঁদিস না রে বাবা। সেনাপতি বীর কাকা মা জননী পিতা সে তাই যাব বলে গো, সে তাই যাব চলো মা। ওরে বাবা, সেনাপতি বীর কাকা মাগো মহারাজ আপন দুলালের এই কাহিনী মহারাজ আমাকে তো পাগল করে ফেলছে। আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। আপনি যদি ভেঙে পড়ুন তাহলে বলুন আমার আপন দুলালের কি অবস্থা। তুমি ঠিকই বলেছো বীর কাকা। মহারাজ আমি আকামনি আপন দুলাল, ওরে মা, মা, ওরে বাবা, আপন দুলাল কাকামনি মা কারোদিন চিরদিন বেঁচে থাকে না রে। এই পৃথিবী সবাইকে একদিন চলে যেতে হবে। ওরে আপন দুলাল, ওরে আপন দুলাল, মা রাজলক্ষ্মী চলে গেছে, ওরে বাবা, আমি বেঁচে আছি। এই, তোমার দেহে আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। ও ভগবান, আমি জানতে মহারাজ মহারাজ বলো আপনি- সেনাপতি বীর আপনি কাকা। এত বিচলিত হবেন না মহারাজ। আপনি ওই আপন দুলালকে নিয়ে অন্দর মহলে যাত্রা করুন। আমি আমি মা রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করে নেব। মাগো ওরে ওরে বাবা ভোটাল, আয় বাবা, তোরে আমার বুকে আয়। মাঝে কোনোদিন কারো চিরদিনই বেঁচে থাকে না, তাই 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 আপন দুলাল, তোরা আমার সাথে চল তবে বীর কাছে। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার পূর্বে আপনাকে ঠিক কথা বলে যাচ্ছি বীর কাছে। তুমি রানী রাজলক্ষ্মীর তার সৎ কাজের ব্যবস্থা করো। হ্যাঁ জনাব। চল বাবা বোন, ওরে দুলাল। ওরে বোন, আমার কথা বলো মা। ওরে বাবা, ওরে বোন, ওরে বাবা দুলাল, দুঃখ করিস না রে বাবা। তোর ভাই চলে গেছে, তোর কাকা সেনাপতি বীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর, আমি তো জীবিত রয়েছি বাবা। হাই বাবা, সেনাপতি বীর কাসেম। একদিন আমি ক্ষুধার জ্বালায় রাস্তায় রাস্তায় ভিক্ষে করে সেখান থেকে ওই রাজলক্ষ্মী আমাকে তুলে এনে আমাকে এই প্রসাদে ঠাই দিয়েছিল। আমাকে দিয়েছিল সেনাপতির অধিকার, কিন্তু আজ ওই রাজলক্ষ্মী চলে গেল এই পৃথিবী ছেড়ে। আমাকে বা কে ভাই বলে ডাকবে, কে আমাকে আদর সুহাগ করে কাছে টেনে নেবে। তাই আমি এখন ওই রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করব।
আমি ওই রাজলক্ষ্মীর মীর কাসেম। মন্ত্রী জং বাহাদুর। হ্যাঁ মীর কাসেম, হ্যাঁ বলুন, আপনি আমাকে কি বলতে চান? তুমি তো জানো তুমি মুসলমান। হ্যাঁ আমি মুসলমান। মুসলমান হয়ে একটা রানীর গায়ে, হিন্দু রানীর গায়ে হাত দিলে সে যে স্বর্গে যেতে পারবে না, তাকে তুমি জানো? মন্ত্রী জং বাহাদুর। হ্যাঁ, আমি ঠিক বলেছি। বাবা বাবা, তোমার নীতিবাক্য আমাকে হাসালে তুমি। ঠিক আছে, ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, আমি চলে যাচ্ছি। কিন্তু কিন্তু যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি। আচ্ছা, তুমি যদি ওই রাজলক্ষ্মীর সাথে কোনো চালাকি বা চাতুরালির চেষ্টা করো, তাহলে এই ধনবতী রাজ্যের সকল প্রজা তোমাকে ক্ষমা করলেও আমি মুসলিম সেনাপতি মীর কাসেম তোমাকে কোনোদিন ক্ষমা করব না। মূর্খ হইতো জানে না এই জং বাহাদুর দিনকে রাত করতে পারে আর রাতকে এই এই রানী, তুমি আমাকে বিশ্বাস না করে তোমার দুটি সন্তানকে তুলে দিয়েছো একটা মুসলিমের হাতে। কেন আমি কি পারতাম না তোমার দুটি সন্তানকে মানুষের মতো মানুষ করতে? আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তাই তো তোমাকে সৎকারের ব্যবস্থা না করে তোমাকে পাঠাবো নর্দমাই। এই কে আছিস? আদেশ করুন মন্ত্রী মহাশয়। যাও প্রহরী, রানীর মৃতদেহ নিয়ে ওই নর্দমাই ফেলে দিবে। তাই আরেকটি কথা বলে যাই, যদি তুমি এই রানীর মৃতদেহ ওই নর্দমাই না ফেলে দিয়ে চালাকি করার চেষ্টা করো, তাহলে এই দুনিয়ার বুকে সবাই তোমাকে ক্ষমা করলো, কিন্তু এই জং বাহাদুর তোমাকে ক্ষমা করবে না।